শফিক আদনান। বগুড়া জয়পুরহাটে প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন হওয়ায় কৃষক বাড়তি আলু গোখাদ্য হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ভাড়া বেশি হওয়ায় অনেক কোল্ড স্টোরেজগুলো এখনও পরিপূর্ণ হয়নি। বিসিএল কোল্ড স্টোরেজ থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা। বগুড়াতে এবার ১২ লক্ষ টনের বেশি আলু উৎপাদন হয়েছে এবং আলু এই ৪২টি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি না বললেই না, যে এখানে যে কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছেন, কোল্ড স্টোরেজ কিন্তু পরিপূর্ণ হয়নি। কারণটা হলো যে কৃষক তার এই আলু আপনার হলো উৎপাদনের যে খরচ সেটা উঠবে কিনা সে চিন্তায় ব্যস্ত। কিছু আলু তারা রেখেছে নিজেদের আপনার হলো বীজের জন্য, আর কিছু আলু রাখা আছে আপনার হলো তাদের বিক্রির জন্য। এত বেশি আলু আপনার হলো এখনও কৃষকের কাছে আছে যে আলুগুলোকে সেদ্ধ করে তারা গরুকে খাওয়াচ্ছেন। কারণ গরুকে খাওয়াতে যে ভাত কিংবা চালের যে প্রয়োজনটা ছিল, সে চাল তাদের লাগছে না। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যে প্রচুর আলু আর ১৫ দিন পর আবার বের হবে এখান থেকে, এবং সেই আলুগুলো বাজারে যাবে। বাজারে গিয়ে সে নির্দিষ্ট মূল্য পাবে কিনা এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। কারণ কৃষক তার উৎপাদন খরচ তুলতে পারবে কিনা এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তবে আমাদেরকে আপনার হলো কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে যাতে আলু রপ্তানি করা যায় কিনা। আলু যদি রপ্তানি করা যায় তাহলে কিন্তু আলুর দাম কিছুটা হলেও বাড়বে। এবং গত ২ বছর ধরে কৃষক প্রচুর মার খেয়েছে, এবং এই মার খাওয়ার জন্য আগামীতে আলু উৎপাদনে কৃষক কতটা আপনার উৎসাহী হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।